আচ্ছা চলুন আজকে একটা গল্প শুনি। সেই দিনটা ছিল শুক্রবার। পরিবার থেকে সবাই একসাথে পাত্রী দেখতে গেলাম। ঘটকের মুখে টানা 3 দিন ধরে মেয়ের এত সুনাম শুনে আর না গিয়ে পারলাম না। আমার মা তো মনে মনে আগে থেকেই বউ বানিয়ে ফেলেছে, এখন শুধু আমার কবুল বলাটা বাকি। মেয়ে নাকি ধার্মিক, পর্দাশীল, মেধাবী, সুন্দরী, রান্নাও নাকি দারুণ পারে। সব মিলিয়ে না বলার কোনো অপশনই নেই। আমিও ভাবলাম এত ভালো মেয়ে হলে বিয়ে না করে কি পারা যায়। বিকেলে গেলাম তাদের বাসায়। আপ্যায়ন দেখে মনটা একদম ভরে গেল। তারপর এলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, মেয়ের সাথে একা কথা বলার পাল্লা। তার রুমে ঢুকে দেখি সবকিছু খুব সুন্দর করে গোছানো, একটা শান্ত পরিপাটি পরিবেশ। আমি একটু আধুনিকভাবে বললাম, আচ্ছা আপনি বোরখা পরেন ভালো কথা, কিন্তু একটু আপডেট না থাকলে কি হয় বলেন? সে শান্তভাবে জিজ্ঞেস করলো, আচ্ছা কিরকম আপডেট? আমি বললাম, মনে করেন একটু গান জানবে, নাচ জানবে, ফেসবুক, ইউটিউব, টিকটক, স্ন্যাপচ্যাট এসব চালাবে। সে হালকা অবাক হয়ে বলল, সত্যি আপনি এমন মেয়ে চান? সত্যিই কি আপনি এমন কিছু পছন্দ করেন? আমি গর্ব করে বললাম, হ্যাঁ, এখন তো এসবই মেয়েরা ভালো পারে, আর এগুলো আমার কাছে খুব পছন্দ। আপনি দেখেন না টিকটকে কাপল ভিডিও করে মানুষ কত ভাইরাল হচ্ছে আর কারি কারি টাকা কামাচ্ছে। কিছুক্ষণ চুপ থেকে সে হেসে বলল, এই জানেন আমারও না একটা টিকটক অ্যাকাউন্ট আছে, 20,000 ফলোয়ার্স। বাসার কেউ জানে না, ভয় পেয়ে কখনো বলিনি। আব্বু শুনলে হয়তো অনেক বকা দিবে। আমি একটু থমকে গেলাম। সে আবার বলল, আপনি যেহেতু এগুলো পছন্দ করেন, তাই বললাম আপনার আইডিটা আমাকে একটু দেন, আমি ফ্রেন্ড হয়ে যাই আপনার সাথে। তারপর হঠাৎ ফোন বের করে বলল, আরেকটা কথা, আমি কিন্তু বিটিএস দের বড় ফ্যান, দেখেন আমার ফোনে ওদের কত ছবি ভিডিও। আমি তখন পুরো নীরব হয়ে গেলাম। সে খুশি হয়ে বলল, আমার তো খুব ভালো লাগছে, আপনার আর আমার পছন্দের কত মিল। আমি বিয়েতে রাজি, যত দ্রুত সম্ভব চলুন এক হয়ে যাই। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আচ্ছা ঠিক আছে, পরে কথা বলি। সে আবার বলল, আইডিটা দিবেন না? আমি বললাম, রাতে মেসেজ দিব। তাড়াহুড়া করে বের হয়ে এলাম। বাড়ি ফিরে আর কোনো আলোচনা করে না, সরাসরি নিজের জীবন বাঁচাতে পারলাম। গত 7 দিন ধরে ফোন বন্ধ। আইরে বোরখাওয়ালির ভালোবাসা রে।